হাই হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সময় ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি কান্তজি। আমরা যে গাড়িতে যাচ্ছি গাড়িটা হচ্ছে বুলেট 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 কেজিএফ। গাড়িটার নাম আমরা রাখছি ন্যাংটা গাড়ি। তো গাড়িটা দেখতে হেভি হেভি। এটা হচ্ছে 10 নাম্বার ব্লক। তো রাসমেলায় গেলাম, রাসমেলাটা ঘুরে দেখলাম, বাট আজকে যাচ্ছি মেলায়। মেলা চালু হওয়ার 3 থেকে 4 দিন হয়ে গেছে, বাট মেলাটা 15 থেকে 20 দিন থাকতে পারে। আমাদের বাংলাদেশের নির্বাচনের জন্য 1 মাস হয়, বাট মেলাটা 1 মাস হবে না। তো আমরা হচ্ছি নায়ক না ভিলেন সেটা জানি না, বাট দেখতে নায়কের মতো না লাগলেও একটু একটু লাগে। তো আমরা চলে আসছি মামির মোড়। এটা হচ্ছে মামির মোড়। এখানে অনেক অনেক বললাম না ভালো কিছু, বাট মাইয়া পাওয়া যায়। মামির মোড়ে অনেক অনেক মাইয়া পাওয়া যায়। এই যে আমাদের অপু মাইয়া নিতে আসে মাঝে মধ্যে রংপুরে যাওয়ার সময় এই পথে। তো এই যে আমাদের বুলেটপুরের গাড়ি। তো গাড়িতে আছে 3 জন, কি আর বলবো। গাড়িটা আমার সবচেয়ে ভালো লাগে কারণ এটা হচ্ছে বুলেটপ্রুফ কেজিএফ R15 সব কিছু নাম আমরা এটাতে রাখছি। বাট এটা হচ্ছে ন্যাংটা গাড়ি। গাড়িতে এটা 1 লিটার তেল দিয়ে আমাদের যায় 25 কিলো, মানে বুলেট। তো কি আর বলবো, গাড়িটার অনেক প্রশংসা করি আমরা মাঝে মধ্যে, কারণ গাড়িটা অনেক 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 ভালো। তো আমরা কান্তনগরে যাচ্ছি। চলো আজকে কান্তনগরটা ঘুরে দেখাবো তোমাদের সবাইকে। পাশেই থাকবেন ব্লগটার সাথে। তো এই যে নায়ক, পিছনেরটা হচ্ছে নায়ক। আজকে মেয়ে পটাতে যাচ্ছে আমরা 3 জন। বাট গাড়ি হচ্ছে ব্লুপ না, রয়েল। এই নামে হবে নাকি? তো এখানে একটা নতুন ব্রিজ হয়েছে, তার কারণে অনেক উঁচা করছে। আর যেহেতু গাড়িটা হচ্ছে কেজিএফ এর, নাম তো অনেক রাখছে, কেজিএফ R15 ন্যাংটা গাড়ি। তো ন্যাংটা গাড়ি চলতেছে অনেক উঁচাতে ব্রিজে। তো দেখতেই পাচ্ছেন রাস্তাটা কত দূরে, বাট অলরেডি চলে গেছে আমরা ব্রিজে, নতুন ব্রিজ। গাড়িটা আমাদের ন্যাংটা গাড়ি। তো গাড়ির অনেক প্রশংসা করি, গাড়িটা অনেক ভালো লাগে। যাই হোক, আমরা অনেক অনেক জায়গায় এই গাড়িতে ট্যুর করি আর কি, অনেক জায়গায় ঘুরতে যাই। ড্রাইভার দেখতেছে গাড়ির কোনো সমস্যা হইলো নাকি, বাট নো সমস্যা। আমরা অলরেডি চলে আসছি জগন্নাথপুরে। যাই হোক, দেখতেই পাচ্ছেন সামনেটা হচ্ছে জগন্নাথপুর স্কুল। তো একটা কথা আছে কি, জগন্নাথপুরে আমরা পরীক্ষা দিয়েছিলাম পিএসসি পরীক্ষা ক্লাস 5-এর। তো অনেক অনেক কাহিনী আছে। এই স্কুলের জুতা খুলে গেছিলো, বা জুতা রাখে আমরা চলে গেছি বাসায় শেষ পরীক্ষার দিনে। একটু ভাবটাম নিয়েছিলাম, কারণ যাই হোক পরীক্ষার সাথে জুতা চিরছে, বা জুতা তো নিয়ে যাওয়া যাবে না, চিরা জুতা।
হয়তো এইভাবে গাড়িটা দেখতে পাচ্ছ না যে আমাদের গাড়িটা R15 গাড়িটা, আমাদের ন্যাংটা গাড়িটা। তো আমরা একটা সিনেমাটিক ভিডিও দিব গাড়িটাকে নিয়ে। তো যদি গাড়িটা কেউ নেওয়ার মতো থাকেন তো আমাদের কমেন্ট করে জানাবেন। গাড়ির দাম বেশি রাখবো না, গাড়ির 1,20,000 যদি নিতে চান অলরেডি গাড়ির দাম মিনিমাম, যেহেতু আপনারা কমেন্ট করবেন আমার ভিডিও দেখে, তো আমি গাড়ির দামটা রাখতেছি অনলি 5 লাখ। তো আরেকটা কথা হচ্ছে কি, আরেকটা কথা আপনাদের জানানো হয় নাই, সেটা হলো যে অবশ্যই তোমরা KGF মুভিটা দেখছো। তো KGF মুভিটাতে যে গাড়িটা ছিল সেই গাড়িটা হচ্ছে এই গাড়িটা ভাই। গাড়িটা এজন্যই, যেহেতু অনেক আগে KGF ছবি বের হয়েছে, বাট গাড়িটা অনেক পুরাতন হয়ে গেছে, এই কারণে গাড়িটার প্রাইস রাখছি অনলি 5 লাখ। মোবাইল কেনা দেওয়ার জন্য গাড়ি নিয়ে গেল। তো অলরেডি আমরা চলে আসলাম কান্তনগরের কাছাকাছি, এখান থেকে হাফ কিলো গেলেই কান্তনগর। তো মেলায় দেখতে এত এত লোক আসছে, রাস্তার চারপাশে শুধু অটো। তো মেন কথা হচ্ছে যে আমরা কান্তনগরে আসছি, বাট এখন যাব আমরা একটু নয়াবাদ মসজিদে, কারণ কান্তনগর দেখছি, বাট একটু কান্তনগর পরে ঢুকবো, সোজা যাও। তো আমরা আগে নয়াবাদ মসজিদটা দেখে আসি, তারপরে আমরা যাব কান্তনগরে। তো সামনে হচ্ছে কান্তনগর, হয়তো দেখা যাচ্ছে অটো অলরেডি অনেক রাস্তার মধ্যে। তো যাই হোক, এই সুযোগে আপনারাও একটু আমাদের এলাকার নয়াবাদ মসজিদটা আপনাদেরকে দেখাবো ঘুরে। নেক্সট টাইম আবার চলে আসতেছি আমরা কান্তনগরে। ওইদিকে দেখো মেলার গ্যামজাম রাস্তায়। তো আমরা চলে আসছি নয়াবাদ মসজিদের কাছাকাছি। আমরা অলরেডি চলে আসলাম নয়াবাদ মসজিদের ভিতরে ঢুকলাম। তো ভিতরে ঢুকতেই কিছু বিজ্ঞপ্তি দেওয়া আছে যে এখানে ঢুকলে কোনো কিছু করা যাবে না, নিষিদ্ধ। খোদাই পাথরে কোনো দাগ বা কোনো কিছু দেওয়া যাবে না, যদি এই সব কিছু আমরা করে তাহলে আইনের আওতায় নিয়ে যাবে, বাট আমরা কোনো কিছু করব না। তো এটাই হচ্ছে নয়াবাদ মসজিদ, কান্তনগর থেকে 1 কিলোমিটার দূরে এই নয়াবাদ মসজিদ। তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার, মুসলিমদের জন্য জুম্মা মোবারক, তাই আজকে নয়াবাদ মসজিদে অনেক লোক করতেছে, অনেক লোক দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসে শুক্রবারের দিনে। যেহেতু শুক্রবারের দিনটা হচ্ছে জুম্মা মোবারক, তো সবাই যদি আসতে চান তাহলে জুম্মা মোবারক শুক্রবারে আসেন, তাহলে এখানে নামাজ পড়তে পারবেন। মসজিদটা অনেক অনেক সুন্দর দেখতে। তো তোমরা কেউ দেখতে চাইলে কান্তজি থেকে 1 কিলোমিটার দূরে এই নয়াবাদ মসজিদ চলে আসিও। আর চলো আমরা এখন নয়াবাদ মসজিদের কিছু সিনেমাটিক্স ভিউ দেখে আসি।
তো শেষমেশ নয়াবাদ মসজিদ থেকে আমরা আবারও যাচ্ছি আমাদের গন্তব্যে কান্তজি মন্দিরে। কান্তজি মন্দিরে মেলা দেখতে। চলো লেটস গো, আবারও আমরা যাই মেলা দেখতে। আমরা আছি ন্যাংটা গাড়িতে। তো গাড়িটা হচ্ছে ন্যাংটা, যাচ্ছি 3 জন, জায়গা নাই, পিছনে হচ্ছে পড়ে যাচ্ছে, বাট যাচ্ছি। মেলায় অনেক গ্যামজাম, তো আমরা চলে আসলাম মেলায়। আমাদের গাড়িটা পার্কিং করলাম একটা বাসায় গ্যারেজে। তো এখন আমরা মেলাতে ঢুকতেছি। তো মেলাতে আজকে যেহেতু শুক্রবার অনেক ভিড়, কারণ সরকারিভাবে আমাদের শুক্রবারে ছুটির দিন। তো সব থেকে দূর দূরান্ত থেকে আজকে লোকজন আসে এই মেলা দেখতে। তো অনেক অনেক ভিড়। তো আমরা অনেক ঠেলাঠেলি করার পরে অনেক কষ্টে মন্দিরের ভিতরে ঢুকলাম। তো এটাই হচ্ছে আমাদের কান্তজি মন্দির। তো কান্তজি মন্দিরের ভিউটা কিন্তু অনেক সুন্দর। এইখানে রাসমেলাও হয়, তো কেউ যদি দেখতে চান তাহলে রাসমেলা যখন হয় তখন চলে আসেন রাসমেলা দেখতে। এবং কান্তজি মন্দির এইটাই। তো মন্দিরে আসে আমরা 3টা ঘুরতেছি, বলতে মন্দিরের চারপাশে 3বার ঘুরতেছি, কারণ এটা নিয়ম না, বাট কারো মান্তিকা বা কেউ কেউ মন্দির দর্শন করলে তারা 3 পার্ক দিয়ে ঘুরে। তো আমরাও বন্ধুরা মিলে সবাই ঘুরতেছি, 3টা পার্ক দিচ্ছি। এবং ভিডিওটা দেখেন কেমন লাগে, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অলরেডি আমরা মেলায় দেখতে এসে আমাদের কৃষ্ণ রাধা ঠাকুরকে আমরা দেখতেই পাইছি, দর্শন করতে পারছি। কারণ সব সময় আসলে এই ঠাকুরকে দর্শন করা যায় না, ভাগ্য লাগে এই ঠাকুরকে দর্শন করার জন্য। কারণ অল টাইম ঠাকুর বাইরে থাকে না, পুজো হলেই বা কোনো মেলা লাগলে ঠাকুর বাইরে থাকে। তো যেহেতু আজকে শুক্রবারের দিন অনেক গ্যামজাম, অনেক ভিড়, এই কারণে ঠাকুর আজকে এখানে আছে, ডাকছে। তো ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছ তারা মিলেই আসছি। অলরেডি 3 জন চলে আসছি আমরা, কারণ গাড়িতে জায়গা ছিল না এবং আমরা প্রোগ্রাম করে আসছি 3 জনে আসবো। বাট একটা হচ্ছে আমার মামা অপু, আরেকটা হচ্ছে পলাশদা, যার গাড়িতে আসছি আমরা। তো আমাকে তো হয়তো চিনো, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, এটি সময়। তো লেটস গো, আবারও মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে তোমাদেরকে উপভোগ করে দেখো তোমরা। তো অলরেডি আমাদের 3টা পার্ক হয়ে গেছে মন্দিরের চারপাশে। তো এবার আমরা যাব একটু মন্দিরের বাইরে, যেখানে বউ মেলা বলে এবং যেগুলোতে সার্কেস আরও অনেক অনেক খেলার জিনিস চলে আসছে, যেমন চরকি, যেমন নৌকা। এগুলো হচ্ছে মিষ্টির দোকান, জিলাপির দোকান, যেমন মেলাতে গিয়ে কিছু খাই আর কি, মিষ্টি জিলাপি। আর আমরা এখন চলে আসলাম আমাদের বউ মেলা, যেখানে বউদের জন্য এবং আপুদের জন্য অনেক কিছু, শুধু আপুদের জন্য না, এখানে ছেলেদের জন্য অনেক কোট টোট যত কিছু আছে অলরেডি সব কিছু এখানে পাওয়া যায় এই মেলায়। দূর থেকে দেখাচ্ছে আমাদের সার্কেজের ভিউ, আমাদের নৌকা এবং চরকির ভিউ। তো অলরেডি দেখা যাক, যে সুযোগ পেলে আমরা হয়তো নিচে যাব। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকবো না।
তো সার্কেজের নিচে আসে আমরা দেখতে পাইলাম সুন্দর সুন্দর ছোট ছোট মানুষ, বাট এদেরকে জকার বলে। কারণ জকার বলে এটার কারণে তারা সার্কেসের ভিতরে সার্কেস চলাকালীন লোকজনকে মজা আনন্দ দেওয়ার জন্য জকারিগিরি করে। তো অনেক কিউট দুজন। সার্কেজেরই হাতি, সার্কেজের সামনে হাতিটি দাঁড়িয়ে রাখছে এবং লোকজন ভিড় করতেছে হাতিটাকে দেখার জন্য। বাট দেখো হাতিটা কি করতেছে। তারপরে থাকবে বেড়াই গেলে তারপর ফিরে দিলাম। নেক্সট নাম্বার থাকবে ডাবল টপিক, যারা নাম্বার থাকবে তো হাতির সেই আমরা যেটাকে হাঁটু বলে, হাতির কি বলে জানি না, বাট সেটা দিয়ে এগিয়ে চললো। অনেক অনেক ভালো লাগলো আমাকে সেটা দেখে। তো হাতিটা এখন অন্য জায়গায় নিয়ে যাচ্ছে বাঁধার জন্য, কলা গাছ আছে সেখানে কলা গাছ কাটানোর জন্য। আবারও সেই সার্কেজের ছোট্ট কিউট লোকটাকে দেখতে পাইলাম। তো অনেক কিউট লাগতেছে। সে এখন চা খাচ্ছে, চা আনতে গেছিল বাট সেটা ভিডিওর মধ্যে দেখায় নাই। বাট সে চা খাচ্ছে। সে বলতেছে শুধু আমারে দেখলে হবে, সার্কেজের ভিতরেই তো ঢুকতে হবে। সে কিন্তু দেখতে অনেক কিউট। এদেরকে বলে জকার, বাট এটা ভাবিও না তাদেরকে জকার বলে আমি ছোট করতেছি। বাট জকার করছে এটার কারণে তারা সার্কেজে জকারিগিরি করে আর তাদেরকে জকার বলে এই জন্যই, জাস্ট তাদেরকে ছোট করানোর জন্য কিন্তু আমি জকার বলতেছি না। এ ভাইয়া খালি ওই ছবি তুলে না টিকিট কাটেন। সব কবরের ভিতরে যাইবে, কবরের ভিতরে যাইবে ওটা। কবরের ভিতরে যাইবে ওটা, যাচ্ছে ভাঙতে হবে না, আপনি লাগে ভাঙছে কবরের ভিতরে যাইয়ে কি করবি না, লাগবে ভাঙতে লাগবে আপনার। খালি আছে সব নেই, ঠিক আছে ভাঙতে হবে না। নেবে নাই নেবে নাই নেবে নাই। আর বাংতি দেবো না। আরে নেবে নেতে আইবে নেই আর কইছে ওই যে থো সময় আছে সারা করবা না 1 ঘন্টা রাইতে ধরা দুইটা যাওয়া লাগে আজকে টাকা। সার্কেজের এখানে অনেক লম্বা লম্বা লোক দেখা যাচ্ছে, বাট জানি না কেমনে এরা আসলে রিয়েল লম্বা না, বাট সার্কেসে যেমনি লম্বা হয় তেমনি হয়তো লম্বা হয়েছে। বাট দেখতে অনেক ভালো লাগতেছে। তো চলো দেখো অভিনয়গুলো তাদের। এদের পায়ের নিচে হয়তো বাঁশ আছে বা অন্য কিছু আছে, কারণ দেখা যাচ্ছে বাঁশের মতো, বলতে পারতেছি না কি টাইপের, বা হয়তো বাঁশ হইতে পারে। তো অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যা তো নামছে এবং রাত্রি অনেক হয়েছে, রাত বাজে এখন 8টা। তো আর বেশিক্ষণ লেট করব না মেলায়। আমরা ছিলাম তোমাদেরকে কিছু রাতের সিনারি দেখার জন্য। তো সিনারি দেখা শেষ, তো আমরা চলে যাচ্ছি বাসায়। হে হোয়াটসঅ্যাপ গাইস, নিউ ব্লগের জন্য জাস্ট ওয়েট, আবারও ধামাকা ব্লগ নিয়ে আসতেছি।